নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জলখাবারের একটা রেসিপি, সুজির উপমা। এটি দক্ষিণ ভারতের একটা জনপ্রিয় রেসিপি। এটা বানানো খুবই সহজ আর খেতে খুবই সুস্বাদু। সকালে ব্রেকফাস্টের জন্য চটজলদি এই রেসিপিটা আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। সুজির উপমা বানানোর জন্য এখানে আমি একটা কড়া বসিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও অ্যাড করতে পারেন। ঘিটা দিলে উপমার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া দিয়ে আমি সুজিটা ভেজে নেব। চার থেকে 5 মিনিটের মতন সময় ধরে সুজিটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে সুজিটা যেন পুড়ে না যায়। সুজিটা ক্রমাগত নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি সুজিটা একটা প্লেটে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন সুজিটা একটু পুড়ে যায়নি, সুজিটা একদম সাদা রয়েছে। অন্যদিকে আমি একটা কড়া বসিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো চীনা বাদাম। বাদামটা আমি 1 থেকে 2 মিনিটের মতো সময় ধরে একটু কালচে ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামটা তুলে নেব। এবারে এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম। কাজু বাদামটাও আমি 1 থেকে 2 মিনিটের মতন সময় ধরে ভেজে নিচ্ছি। এবার আমি কাজু বাদামটা তুলে নেব। এবারে এই তেলে একে একে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা সর্ষে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বিউলির ডাল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মটর ডাল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 10-12টার মতন কারি পাতা। এবারে এইগুলো একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি, আর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতন এটা আমি ভেজে নিচ্ছি। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চৌকো করে কেটে রাখা গাজর কুচি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে মটরশুঁটি, টমেটো, ফুলকপি আপনারা আপনাদের পছন্দ মতন সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটাও খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি 3 মিনিটের মতন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, গাজরটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সুজিটা। এবারে সবজির সাথে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু একবার খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম জল। এই রান্নাটাই গরম জল ব্যবহার করতে হবে, নাহলে সুজি কিন্তু একদম ঝরঝরে হবে না। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছিলাম, সেই কাপ মেপে আমি এখানে 2 কাপ পরিমাণ গরম জল অ্যাড করে দিয়েছি। এবারে সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন জলটা খুব তাড়াতাড়ি সুজির মধ্যে টেনে নিয়েছে।
সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম আর চীনা বাদামটা এর মধ্যে অ্যাড করে দেব। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে উপমার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। সব কিছু একবার ভালো করে মেশানো হয়ে গেলে সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি সুজির উপমা। সকালে জলখাবারের জন্য চটজলদি তৈরি করে ফেলুন সুজির উপমা। এটি বানানো খুবই সহজ আর খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করে দেখুন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ঝরঝরেভাবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সুজির উপমা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।